ওবেট হেল্পার নামে একটি সামাজিক সংস্থা 4 বছর ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে। এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন 28 জন শিশুকে নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছিল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে ওবেট হেল্পার যে সমস্ত বেসিক এডুকেশন দিয়ে থাকে সেটা হলো, প্রথমে আমরা তাদের শারীরিক চর্চার মাধ্যমে ক্লাসটা শুরু করি, তারপর ধারাবাহিকভাবে তাদের ক্লাসগুলো নিই। আমাদের বাচ্চাদের সেকশন ভাগ করা থাকে, কোন ক্লাসে কোন বাচ্চাকে দেব। যেমন যারা একটু সক্ষম তাদেরকে আমরা ড্রয়িং এবং স্বাভাবিক ক্লাসে দিয়ে থাকি, যাতে তাদের বুদ্ধি বিকাশে একটু সাহায্য হয়। আমরা মূলত আমাদের যে আশেপাশে এরিয়া আছে, ঝাউতলা এরিয়াতে আমরা প্রথমে সার্ভে করি 2020 সালে যে অটিজম বাচ্চা কতজন আছে। তো এরকম সার্ভে করার পর আমরা 17 জন বাচ্চা পাই। তখন থেকে এই যাত্রাটা শুরু হইলো। বর্তমানে আমাদের 28 জন বাচ্চা আছে। আমরা এই বাচ্চাদের সাথে আমরা যে প্রথম কাজটা করি সেটা হচ্ছে তাদেরকে আমরা মা ও শিশু হাসপাতালে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিই, এবং সেখান থেকে ডক্টর যে প্রেসক্রিপশনগুলো দিয়েছিলেন, বিভিন্ন ধরনের ব্যায়াম ছিল, ওষুধ ছিল, থেরাপি ছিল, সেগুলো আমরা তাদেরকে প্রোভাইড করি। এবং সাপ্তাহিক একটা আমরা প্রোগ্রাম করি, সেটা হচ্ছে যে তাদেরকে আমরা তাদের মেধা বিকাশের জন্য ড্রয়িংয়ের ব্যবস্থা করেছিলাম এবং তাদেরকে নিউট্রিশন ফুডগুলো দিয়ে থাকি। এখান থেকে বেসিক এডুকেশন দেওয়ার পর তাদেরকে আমরা প্রাইমারিতে, প্রিতে এবং হাই স্কুলে দিয়েছি। বর্তমানে আমার 2টি বাচ্চা ক্লাস 8 পর্যন্ত শেষ করেছে, আর 6টা বাচ্চা আছে যারা এখন 1 থেকে 5 পর্যন্ত আছে, এবং বাকি 8টা বাচ্চাকে আমি বেসিক এডুকেশন দিয়ে থাকি। আমরা শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না, আমরা তাদেরকে বিভিন্ন ট্রেনিংও দিয়ে থাকি। যেমন আমার 2টা বাচ্চা আছে, তারা অনলাইনে খান একাডেমি ম্যাথ করে, তারা 1 থেকে 8 পর্যন্ত শেষ করেছে। আমরা সাধারণত জানি অটিজম একটি রোগ, কিন্তু এটা একটি রোগ না, এটা হচ্ছে যে মেধা বিকাশ ঘাটতির একটি সমস্যা, যেটা জন্মের পর থেকে 1.5 বছর থেকে 3 বছরের মধ্যে আইডেন্টিফাই করা যায়। আপনাদের কাছে ছোট্ট একটি মেসেজ আমার, আপনার বাচ্চা অটিজম কিনা আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন? যখন আপনার বাচ্চা 1.5 থেকে 3 বছরের মধ্যে আপনার সাথে ওভাবে কমিউনিকেশন করতে পারবে না যেভাবে নর্মাল বাচ্চারাও করে, যেমন তারা চোখে চোখ মিলায় কথা বলবে না, এবং যে কাজ তারা পছন্দ করে সেই কাজই করবে, এর ব্যতীত কোনো কাজ করতে চাবে না, এবং চেঁচামেচি করবে, খুব বেশি রাগারাগি করবে, এবং নর্মাল বাচ্চাদের সাথে মিশতে চাইবে না, তখনই আপনারা বুঝতে পারবেন যে এই বাচ্চা অটিজম। তাৎক্ষণিকভাবে আপনাদের কাজটি হবে যে আপনি ভালো একটি ডক্টরের পরামর্শ নিয়ে তার ট্রিটমেন্টটা চালিয়ে যাবেন, এবং সে যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা করতে চেষ্টা করবেন, যেটা চাইবে সেটা দিতে হবে আপনাদেরকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং আপনাকে ও কি পছন্দ করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি বর্তমানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গেমস ক্লাসে আছি। মুস্কানকে বলবো যে ওর গেমসগুলো করে দিতে, দেখাই দিতে। আমি প্রশ্ন করব, যে পারবে সে হাত তুলবে, ঠিক আছে? লাস্ট ওয়ান, তুমি দাঁড়াও। এটা কি? এটা কি? ঘর। তাহলে স্ট্যান্ড আপ। এটা কি? গাছ। গাছকে ইংলিশে কি বলে? একটা জোরে হাততালি হবে। মাই স্ট্যান্ড আপ।
মাহিটা কি? সূর্য। সূর্য। সূর্যকে ইংলিশে কি বলে? সান। একটা জোরে হাততালি হবে মাহির জন্য। বর্তমানে আমি স্বাভাবিক ক্লাসে আছি। এখানে আমার 4 জন অটিজম বাচ্চা আছে। আমি এই অটিজম বাচ্চাকে এই স্বাভাবিক ক্লাসে বাচ্চাদের সাথে ক্লাস করাচ্ছি। এখানে মূলত আমাদের টার্গেট ছিল যে এই সমস্ত বাচ্চা যারা আছে তারা কিন্তু যত্নের খুবই অভাবী। আমাদের অথরিটি যিনি ছিলেন ওনাদের একটা থিঙ্কিং ছিল যে এই সমস্ত বাচ্চাদেরকে আমরা স্বাভাবিক বাচ্চাদের সাথে মেলামেশা করাবো এবং তারা যে আচরণ যেভাবে চলাফেরা করে পড়াশোনা করে তাদেরকে যদি 10%ও দিতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য অ্যাচিভমেন্ট। এখান থেকে বেনিফিটটা হচ্ছে ওরা স্বাভাবিক বাচ্চাদের আচরণগুলো শিখতেছে এবং তারা কি কাজ করা পছন্দ করে সেই জায়গাটা তারা ধরতে পারছে। যেমন একটা বাচ্চা ছবি ড্রয়িং করতে পছন্দ করে, যখন ওই বাচ্চার সাথে বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা মিশে তখন তারও একটা আগ্রহ সৃষ্টি হয় যে সেও এক ড্রয়িং করবে। তো এটা হচ্ছে ওর জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ এটা হচ্ছে তার মেধা বিকাশের একটা অংশ। বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের এই ক্লাসে নেওয়ার মূল কারণটাই হচ্ছে তারা যাতে নর্মাল বাচ্চাদের মতো আচরণ করতে পারে এবং তাদের লাইফস্টাইল যেরকম তারা চলাফেরা করে এবং যেভাবে তারা তাদের লাইফে কিভাবে আগাবে একটা গোল যে তারা চিন্তা করে সেই জিনিসটা 10% হলে যাতে তারা অ্যাচিভ করতে পারে। আমাদের মূল টার্গেটটা হচ্ছে এটাই যে তারা স্বাভাবিক বাচ্চাদের মতো জীবনযাপন করতে পারে। যারা স্বাভাবিকভাবে দুর্বল, হাতে পায়ে সমস্যা, তাদেরকে আমরা গেমস ক্লাস এবং থেরাপি ক্লাস দিয়ে থাকি। আমি ফারজানা আক্তার, মমতাজ নিশাত অটিজম কেয়ার সেন্টারের একজন গানের শিক্ষিকা। এখানে আমরা যখন কাজ শুরু করেছি, যখন ওরা প্রথম এসেছে তখন ওরা ভালো করে কথাও বলতে পারতো না, কারোর সাথে মিশতে চাইতো না, এক কোনায় বসে থাকতো বা খুব চিল্লাইতো, খুব কান্না করতো। এখন আমরা আস্তে আস্তে ওদেরকে যত্ন দিয়ে ওদের সাথে মিশে ওদেরকে মানুষের সাথে মিশানো, তারপর ওদের বিভিন্ন ধরনের গান, নাচ, এরকম অনেক কিছু শিখাইছি আমরা। যেমন সামিরও তেমন কিছুই পারতো না, এখন ও গান গায়। ওর পায়ে একটু সমস্যা আছে কিন্তু এখন ও ভালো গান গাইতে পারে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও মনের কুটিরে আসি আমরা করব জয় একদিন। সাধারণ বাচ্চারা যেভাবে খেলাধুলা করে সব কিছু করে, আপনি যদি একটু আপনার বাচ্চার যত্ন নেন, সাধারণ বাচ্চাদের থেকে আপনার বাচ্চাটা আরও ভালো করবে, আরও কিছু অনেক মোটিভেশনে আসবে, যা আপনারা দেখে নিজেই কল্পনা করতে পারবেন না যে সাধারণ বাচ্চারা কি করে, আমার বাচ্চা তো তার চেয়ে বেশি কিছু করতে পারে। আমরা এটাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করব না। অটিজম বাচ্চা কোনো পৃথিবীর উপরে কোনো বোঝা নাই, সংসারের উপরে কোনো বোঝা নাই। ওদেরকে আপনারা কর্তব্য মনে করে ওদের সেবা যত্ন করবেন, ওদেরকে ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন, ভালো লেখাপড়া করানোর সুযোগ করে দিবেন। এ পর্যায়ে যারা সক্ষমভাবে ক্লাস 8 পর্যন্ত শেষ করেছে তাদেরকে খান একাডেমি অনলাইন ম্যাথ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় এবং পড়ালেখার পাশাপাশি তাদের কম্পিউটার প্রশিক্ষণ এবং সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকে। আমার নাম মুস্কান, আমি ক্লাস 9-এ পড়ি। আমি কম্পিউটার ক্লাসে অনেক ভালো পাই। আমাদের খান একাডেমিতে বাচ্চারা সাধারণ বাচ্চার সাথে কিছু স্পেশাল বাচ্চাও কাজ করে, সেটার মধ্যে মুস্কান হচ্ছে একজন। ও এখানে 1 থেকে 8 পর্যন্ত খান একাডেমি শেষ করে এখন ক্লাস 9-এ ও পড়ালেখা করছে। খান একাডেমির সাথে ও আমাদের এখানে অফিস অ্যাপ্লিকেশনটাও কমপ্লিট করছে। আর ওদের কিছু স্পেশাল বাচ্চা আছে যাদেরকে আমরা একটু সাপোর্ট করলে ওরা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে।
তো আমাদের উচিত এদেরকে ডিনাই না করে এদের সাথে ভালো ব্যবহার করে এদের সাথে ওদেরকে সমাজে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগে আমরা যখন প্রথম অবস্থায় বাচ্চাদেরকে এখানে এনেছি তখন তারা সুন্দরভাবে রেসপন্স করতো না, কিন্তু আমাদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের আনন্দদায়ক পড়াশোনায় সুন্দরভাবে তারা উপস্থাপন করছে এবং তাদের ধীরে ধীরে আগের থেকে ডেভেলপ হচ্ছে। এখন আমরা এদের সুন্দর একটি নৃত্য দেখব। এখানে আমরা স্বল্প পরিসরে কিছু বাচ্চাদের নিয়ে কার্যক্রম শুরু করি, কিন্তু পরবর্তীতে এটা বৃহৎ আকারে আমরা কাজ করার চেষ্টা করছি। এখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য দিকেও আমরা নজর দিয়ে থাকি এবং তাদের পড়াশোনায়, নাচে এবং গানে উৎসাহ প্রদানের জন্য আমরা আলাদা আলাদা সেক্টরে বিভিন্ন শিক্ষক সংযুক্ত আছি। আমরা চট্টগ্রাম অঞ্চলে ওবার্ট হেল্পার্সের অধীনে অনেকগুলো প্রজেক্টেই কাজ করে থাকি। আমাদের সবচেয়ে বড় এবং ফোকাস প্রজেক্ট হচ্ছে এডুকেশন। আমরা চট্টগ্রামে 4টা স্কুল পরিচালনা করে থাকি এবং আমাদের প্রায় 1500-র উপরে ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করছে। এছাড়া আমাদের শিক্ষা ছাড়াও আমাদের স্বাস্থ্য সুরক্ষা, ওয়াটার স্যানিটেশন এবং আরও বিবিধ প্রোগ্রাম রয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রোগ্রাম হচ্ছে আমাদের অটিজম আক্রান্ত যে সকল শিশু আছে তাদেরকে নিয়ে আমাদের একটা প্রজেক্ট আমরা পরিচালনা করি, যার নাম হচ্ছে উচ্ছ্বাস। সেই প্রজেক্টটি আমরা 2021 সাল থেকে চালু করেছি এবং ধীরে ধীরে আজকে এই উচ্ছ্বাসটি 30 জনের একটি পরিবার। এবং আমরা এই বাচ্চাদের জন্য যতটুকু পারি আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করি যাতে এই বাচ্চারা ধীরে ধীরে অন্য সকল সুস্থ বাচ্চাদের সাথে মিশতে পারে এবং আমাদের অন্যান্য শিশুরাও বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড সাথে জড়িত থাকে। আমরা যখনই শিশু দিবস উদযাপন করি আমরা চেষ্টা করি যে আমাদের শিশুকে সেখানে সম্পৃক্ত করার, আমাদের সর্বোচ্চ প্রয়াস থাকে যাতে এই অটিজম আক্রান্ত শিশুরা ধীরে ধীরে সুস্থ সবল এবং সমাজের সাথে যাতে মিশতে পারে। আমরা সবসময় সেই প্রচেষ্টাই করে থাকি। আমি সর্বশেষে আমাদের যে অভিভাবক রয়েছেন, অটিজম আক্রান্ত শিশুদের যা অভিভাবক রয়েছেন তাদের আমার একটাই বার্তা থাকবে যে আপনি শিশুকে বোঝার চেষ্টা করুন এবং চেষ্টা করুন যাতে সে ধীরে ধীরে সমাজে সুস্থ বাচ্চাদের সাথে মিশতে পারে, সুস্থ হয়ে জীবনযাপন করতে পারে।